Okay, a very quick note on graph or bar chart writing. যা যা করা যাবে না অথবা যাবে, আমরা প্রায় এই ভুলগুলো খুব বেশি করে থাকি, স্পেশালি যখন আমরা গ্রাফ বা বার চার্ট রাইটিং করতে যাই। স্টুডেন্টরা যে ভুলগুলো করে, প্রথম কথা হচ্ছে আমরা চিত্র আঁকি। চিত্র কোনোভাবেই আঁকা যাবে না। প্রশ্ন, কেন স্যার যাবে না? মনে রাখবা, পরীক্ষক তোমার রাইটিং অ্যাসেসমেন্ট করে, তোমার চিত্র অ্যাসেসমেন্ট করে না। তার কাজই হচ্ছে তুমি লিখতে পেরেছো কিনা, ঠিকমতো সেটা কম্পেয়ার করতে পেরেছো কিনা, এটা দেখার জন্যই তারা সাধারণত রাইটিং কোয়ালিটিটা চেক করে। সো এখানে চিত্র একেবারেই নিষ্প্রয়োজন, এবং অনেকে আছে চিত্র খুব সুন্দর করে আর্ট করে। ট্রাস্ট মি, সেটা টোটালি একটা ইউজলেস। পরেরটা চলে আসি, অনেকে আছে প্যারাগ্রাফের মতো করে লাইন বাই লাইন গ্রাফ চার্ট লেখে। এটা করা যাবে না। আমরা প্যারা করে 2 বা 3 খণ্ডে লিখতে পারি, অর্থাৎ প্যারাগ্রাফের মতো লাইন বাই লাইন লেখা যাবে না। কত পেজ লিখছি সেটা বিষয় না, কত শব্দে লিখছি তা ইম্পর্টেন্ট, এটা জানি মনে থাকে। অর্থাৎ সাধারণত একটা গ্রাফ চার্টে 80 থেকে 150 শব্দে লিখতে হয়। সাধারণত কোশ্চেনের পাশে কত শব্দ লিখতে হবে সেটা স্পষ্ট উল্লেখ থাকে। অনেকে আছে ভাবে যে 10 মার্ক, তাহলে নিশ্চয়ই আমাকে দুই পেজ বা 3 পেজে লিখতে হবে। বিষয়টা এরকম না। বিষয়টা এরকম হচ্ছে যে এক্স্যাক্টলি তুমি সেটাকে সঠিকভাবে হাইলাইট করতে পেরেছো কিনা সেইটা ইম্পর্টেন্ট।